মাদারিহাট মুজনায় চা বাগানে হামলার মুখে বিজেপি প্রার্থী। দেখুন হাত লাগাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন হাত লাগাচ্ছে, দেখুন আপনারা মাদারিহাট গ্রাম পঞ্চায়েতে মুজনায় চা বাগানে গিয়ে হামলার মুখে পড়লেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। ভাঙচুর করা হলো বিজেপি প্রার্থীর গাড়ি। মাদারিহাটের মুজনায় গ্রাম পঞ্চায়েতে দুটি বুথ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। সেখানে বিজেপি প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন স্থানীয়রা। অভিযোগ, তৃণমূলের লোকজনও সেখানে হাজির ছিলেন। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূলের গুন্ডারা তার গাড়িতে ভাঙচুর চালিয়েছে। আজকে সকালে উঠেছি, আমি মায়ের পুজো করেছি, আমি চেকপোস্টে কালী মায়ের পুজো করে আমি বেরিয়েছি এবং নিজের ভোট কেন্দ্রে আমি ভোট দিয়েছি। আর আজকে আমি মনে করি এটা সত্য অসত্যের আজকের লড়াই, এটা শুধু ভোট না। কারণ যেভাবে পশ্চিমবঙ্গের মধ্যে মহিলাদের উপর রেপ মার্ডার করে ধর্ষণ করে রেপ মার্ডার করা হয়েছে, তার জবাব দেওয়ার আজকের দিন। কারণ আর এই দিনটাই হচ্ছে তৃণমূলের পতনের দিন। আমি মনে করি এই 24-এর ইলেকশনটা আমরা জিতবো, এটা সেমিফাইনাল, এবং 2026-এ আমরা এই টিএমসি সরকারকে পশ্চিমবঙ্গ থেকে একদম দূরে সরিয়ে দিব। কারণ মহিলারা সুরক্ষিত না, বাগানের অবস্থা খারাপ আছে। তো সার্বিক যদি দেখতে চাই, সব দিকে দুর্নীতি। এখানে জবের কোনো ভ্যাকেন্সি নেই। এখানে বেশিরভাগ চা বাগান শ্রমিকরা চা বাগানের অবস্থা খারাপ হওয়ার জন্য বাইরে কাজ করতে যাচ্ছে। তো এটার জবাব 100%, আমরা 100% বুথে এজেন্ট দিয়েছি, ঠিক আছে। তো এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে। সকাল দুই একটা জায়গায় ওরা চেষ্টা করেছিল, আমরা পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, ইলেকশন কমিশনে কমপ্লেন করার পরে এখন পর্যন্ত 100%। হ্যাঁ, আমি পুজো দিয়ে ভোট দিলাম। এটা হচ্ছে চেকপোস্টে আমাদের বহুত পুরনো কালী মন্দির আছে, সেখানে দিয়েছি ভোট। আমার নিজের বুথ, এটা হচ্ছে হাওড়াধুরা এসএসকে, সেখানে আমি ভোট করলাম। আপনার বিরুদ্ধে একটা পোস্টার পড়েছিল। দেখুন, তৃণমূলের এই যে খারাপ রাজনীতি, সেটা মানুষ জানে। এর আগেও চেষ্টা করেছিল, কিন্তু মানুষ অস্বীকার করে দিয়েছে। আর বীরপাড়া মাদারিহাটের মানুষ রাহুল লোহারকে জানে। রাহুল লোহার সবসময় সবার জন্য পাশে দাঁড়িয়েছে, সেটা জিপিতে হোক আর সমিতিতে হোক, জেলা পরিষদে হোক, আমরা সবসময় রাস্তায় ছিলাম মানুষের জন্য এবং আন্দোলন করেছি। মানুষ আমাকে চেনে। এরপরে আমরা বুথে ভিজিট করব, দেখি। এখন বিনাগুড়ি যাব, বিনাগুড়ি থেকে গড়কাটা, বাকি জায়গায় ঘুরবো। আমরা মক টেস্ট হয়েছিল এজেন্ট ছাড়া, ওটা কি ঠিক হয়েছে? এটা ঠিক হয় না। আমরা ইলেকশন কমিশনকে আমি ফোন করেছিলাম, মেলও করেছি, দেখি এটা নিয়ে কি করা যায়। দেখুন, যতক্ষণ না ইলেকশন এজেন্ট না পৌঁছাবে, মক টেস্ট তো করতে পারে না। যখন ইলেকশন এজেন্ট পৌঁছাবে, তারপরে মক টেস্ট করবে। সেটা আমি শুনলাম, খবর পেয়েছি যে ডিমনিমা একটা বুথে নাকি ইলেকশন এজেন্ট আমাদের পৌঁছায়নি, তার আগেই তারা মক টেস্ট করার চেষ্টা করেছিল 158 নম্বর বুথে। এটা হচ্ছে শিশুজুমরা গ্রাম পঞ্চায়েত।